नमस्कार बंधुरा रूपसी पाकशालाय सबाइके आरो एकबार स्वागत जानाई। आज के तैरी करब बाँधाकपिर मुचमुचे पकोड़ा। बानानो जेमन सहज और खेते किन्तु जस्ट असाधारण लागे। जेभाবে तैरी करब एकदम चटजलदी जेरकम तैरी होबे और पकोड़ाओ होबे किन्तु मुचमुचे। अनेक थाकबे टिप्स एंड ट्रिक्स। तो चलो पुरो भिडियोटा देखते थाको, आशा करी खूब भालो लागबे। বানানোর জন্য মেন উপকরণ হচ্ছে বাঁধাকপি। বাঁধাকপিটা কিন্তু এইভাবেই কাটা লাগবে আর পরিষ্কার করে ধোয়ার পর জলটা কিন্তু ঝরা লাগবে। ঝরানোর পর এরকম একটা পাত্রে রাখা হচ্ছে। এর সাথে পেঁয়াজ কুচির সাথে বাঁধাকপিটা একটু ভালো করে চটকে নেওয়া লাগবে। 3-4 মিনিট এইভাবে একটু চটকানোর পর যখন একটু হালকা নরম হয়ে আসবে, এরপরে মেশানো লাগবে ধনেপাতা কুচি আর কাঁচা লঙ্কা কিন্তু কুচি। তবে ঝালটা কিন্তু নিজের স্বাদ অনুযায়ী কম বেশি অবশ্যই এটা করা যাবে। এর সাথে মেশানো লাগবে হলুদ গুঁড়া আর স্বাদ মতো কিন্তু অবশ্যই কিন্তু লবণ। এটা দেওয়ার পরে আরও খুব ভালো করে কিন্তু চটকে মাখা লাগবে, কারণ বাঁধাকপিটা থেকে যেন জল একটু বের হয় আর যাতে নরম হয়, তাতে কিন্তু পকোড়ার টেস্টটা কিন্তু খুব সুন্দর আসবে। দেখো কিছুটা কিন্তু জল বের হয়েছে। যতটুকু জল বের হয়েছে এর সাথে এই টাইমে মেশানো লাগবে হচ্ছে আটা। বেসন থাকলে অবশ্যই বেসন মেশানো যেতেই পারে। আটাটা দেওয়ার পরে খুব ভালো করে কিন্তু এটা মাখা লাগবে যাতে একটু শুকনো শুকনো টাইপের হয়। এরপর কালো জিরে আর জোয়ানটা মেশা লাগবে, সামান্য পরিমাণ জোয়ান। তবে ভাজাভুজিতে অবশ্যই একটু জোয়ান ব্যবহার করলে গ্যাসের কিন্তু সমস্যা হয় না। এরপরে খুব ভালো করে এটা মাখা লাগবে। এটা মাখা একেবারেই কমপ্লিট। হাতটা ধোয়ার পরে হাতের মধ্যে একটু সামান্য পরিমাণ তেল মাখা লাগবে, তাহলে পকোড়াটা তৈরি করতে কিন্তু বেশ সুবিধা হবে। এরপরে পকোড়ার কিছুটা অংশ এইভাবে নেওয়া লাগবে। নেওয়ার পর এক হাতের সাহায্যে ফার্স্টে একটু গোল করা লাগবে। গোলটা যখন এক হাতের সাহায্যে খুব সুন্দর হবে, তারপর দুই হাতের এইভাবে কিন্তু একটু নিয়ে চ্যাপটা করা লাগবে, তাহলে বেশ কিন্তু সুন্দর হবে। দেখো খুব সুন্দরভাবে কিন্তু এটা রেডি হয়ে গেছে। তো সবগুলো পকোড়াই কিন্তু একইভাবে তৈরি করব, তোমাদের যাতে সুবিধা হয় তাই আরও একটু বানানো দেখাচ্ছি যাতে তোমাদের সুবিধা হয়। ঠিক এইভাবে একটু গোল করে তারপরে হাতের তালুর সাহায্যে একটু চ্যাপটা করলেই কিন্তু একেবারেই রেডি। তো সবগুলো পকোড়াই কিন্তু একইভাবে তৈরি করব। সবগুলো পকোড়াই একইভাবে রেডি হয়ে গেছে। এরপরে পকোড়ার উপরে কিন্তু একটু পোস্ত দানা দিলে দেখতে বেশ ভালো লাগে আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়। এইভাবে উপরে একটু ছড়ে দেওয়া লাগবে। দেখো দেখতে কিন্তু বেশ সুন্দর, আর ভাজলে কিন্তু ভাজার পরে দেখতে কিন্তু আরও বেশ সুন্দর হবে আর খেতে কিন্তু আরও বেশি সুন্দর হবে, কারণ পোস্তদানা খেতে কিন্তু খুব সুন্দর হয় পকোড়ায়। এবার এটা ভাজার পালা। ভাজার জন্য অবশ্যই কড়া বসিয়ে দিয়ে কড়াটা খুব ভালো করে গরম করে নেওয়া লাগবে। কড়াটা যখন গরম হয়ে আসবে, এরপরে কিন্তু একে একে পকোড়াটা করি এইভাবে ছাড়া লাগবে। তবে অবশ্যই কিন্তু উনানের আঁচ বা গ্যাসের আঁচটা এই টাইমে কিন্তু লো করা লাগবে, কারণ লো আছে কিন্তু উল্টে পাল্টে লালচে করে ভাজলে কিন্তু পকোড়া ভিতর থেকে খুব সুন্দর হয়। আর যদি হাই আঁচে ভাজা হয় তাহলে কিন্তু উপরটা লালচে হবে আর ভিতরটা কিন্তু পকোড়ার ঠিকমতো সেটা কিন্তু মুচমুচে তৈরি হবে না। তো সেই ক্ষেত্রে হালকা আঁচে একটু উল্টে পাল্টে লালচে করে কিন্তু ভাজা লাগবে। দেওয়ার সাথে সাথে কিন্তু হুড়াহুড়ি করা যাবে না। দেওয়ার সাথে সাথে কিন্তু উল্টালে পরে এটা ভাঙার একটা চান্স থাকতে পারে, তাই একটু টাইম নিয়ে প্রথমে দেওয়ার পরে 5 মিনিটের মতো রাখা লাগবে। এরপরে কিন্তু উল্টে পাল্টে লালচে করে ভাজা লাগবে। সবগুলো পকোড়ার কালারটা দেখো খুব সুন্দর আসছে। এগুলো ভাজাও কিন্তু একেবারেই রেডি। দেখো ভাজাটা দেখো খুব সুন্দর হচ্ছে, একেবারেই কিন্তু মুচমুচে। দেখো আর পোস্তটা দেওয়ার ফলে কিন্তু দেখতে কিন্তু বেশ এটা সুন্দর হচ্ছে। দেখো দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু বেশ এটা হয়। আর সাজানোর জন্য অবশ্যই পেঁয়াজের রিং দিয়ে একটু সাজিয়ে নেব, তবে সাজানোটা নিজের ইচ্ছা মতো। আর একটু কিন্তু সস দিয়ে নেব, তবে সস দিয়ে কিন্তু পকোড়া খেতে বেশ ভালো লাগে। একটু টমেটো সস দিয়ে এইভাবে সাজিয়ে নিলাম। দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু এটা অসাধারণ হয়। প্লিজ একবার বাড়িতে ট্রাই করে জানাবার কিন্তু একেবারেই ভুলবে না যে এটা কেমন হয়। আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে একেবারেই ভুলবে না। আর এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।